এই সকালবেলায় তোমরা দেখতে পাচ্ছ তো আমি গ্লাসের মধ্যে এই গ্লাসের জল ওই ঘালে ঢেলে উলটপালট করে নিচ্ছি, তাই তো? আর তোমরা কিন্তু ভাবছো যে এই সকাল সকাল ঘুম থেকে উঠে গ্লাসে কি করছে, শরবত করছে নাকি? না গো বন্ধুরা, শরবত করছি না। আসলে রাত্রে আমি কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু গ্লাসের তলার কিশমিশগুলো পড়েছিল, সেই জন্য জলটা একটু এই গ্লাস ও গ্লাস করে উলটপালট করে নিয়ে খাচ্ছিলাম। না হলে কিশমিশের যে ধরো গুণাগুণটা, সেইটাকে ভেজানোর যে গুণাগুণটা, সেইটা কিন্তু গ্লাসের তলায়ই পড়ে থাকে, তাই না? সেই জন্য এই গ্লাস ও গ্লাস করে একটু নাড়িয়ে নিচ্ছিলাম। আর এইটা কেন খাই দেখো, আমি কিন্তু আবার এখনো হচ্ছে 8টা 10টা কিশমিশও খেয়ে নিচ্ছি। হয়তো তোমরা ভাববে যে এইটা আবার খাচ্ছি কেন? আসলে এইটা খাচ্ছি আমার হচ্ছে কিছু সমস্যা হচ্ছে, সেই জন্যে। যেরকম ধরো এই সকালবেলায় তোমাদের সঙ্গে বলতেও খারাপ লাগছে যে যাদের যে পটির সমস্যা রয়েছে, তারা যদি এই কিশমিশ ভেজানো জলটা 3-4 দিন পর পর খেয়ে দেখো না, তাহলে দেখবে। আর প্রত্যেক দিন যদি খেতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয়, মানে পটিটা ক্লিয়ার হয়ে যায়। আমার যেহেতু ওই সমস্যাটা রয়েছে, সেই জন্যে সেইটা খাচ্ছি। আরও অন্যান্য কারণেও খাচ্ছি। তার কারণ হচ্ছে এই যে হাতে পায়ে বল পাই না, মানে এনার্জি লস, সেইটা যে শুনেছি বা ইউটিউবের ভিডিও সার্চ করে দেখেছি যে ওই কিশমিশ ভেজানো জল, ভেজানো কিশমিশ খেলে নাকি যে শরীরের যে একটা এনার্জি, সেটা নাকি ফিরে পাওয়া যায়। আর এই যে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাতেও নাকি অনেক উপকার হয়। তা আমি আগে কোনোদিন খাইনি, ইউটিউবের সার্চ করে দেখেছি। তার আগে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেকদিন বলেছিল, সেইটা আমি এতটা গুরুত্ব দেইনি, কেননা যে যা বলে সেইটাই বিশ্বাস করে, জানো তো? সেই জন্যে আমি কথাটার কোনো গুরুত্ব দেইনি। সেই জন্য ইউটিউবে সার্চ করে কিন্তু আমি দেখেছিলাম যে কিশমিশ ভেজানো জল আর ভেজানো কিশমিশ খাওয়ার কি উপকারিতা আছে। তা সত্যি এই উপকারগুলো আমি খাচ্ছি, আমি পাচ্ছি। তোমরা যদি কেউ এরকম সমস্যায় ভোগো তাহলে কিন্তু তোমরাও খেয়ে দেখতে পারো। আর এই যে দেখো, সকাল কিন্তু এখন খুব একটা সকাল নেই হচ্ছে, উম, খুব একটা সকাল নেই বলতে, আমরা যেহেতু সকাল সকাল উঠি, বিশেষ করে আমি, সেই জন্যে কিন্তু আমার কাছে খুব একটা সকাল নেই। এই 7:30 মানে অনেকের কিন্তু সকাল হয় না, কিন্তু আমার কিন্তু সকাল অনেক আগেই হয়ে গেছে। সেই জন্য দেখো, আমি হচ্ছে কিশমিশ ভেজানো জল খেয়ে ঘরদোর ঝাড় দিয়ে এই যে ঝাড় দিচ্ছি। আর এই জায়গাগুলো যেহেতু প্লাস্টার করা হয়নি, সেই জন্যে না আগেই ঝাড় দিতে গেলে হচ্ছে ধুলো ওড়ে, সেই জন্যে কিন্তু আগে আমি একটু জল ছিটিয়ে তারপরে কিন্তু ঝাড়ুটা দিচ্ছি। তাতে কি হয়, ধুলোটা কিন্তু আর ওড়ে না। আর এইদিকে দেখো, আমার যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেছে, বাইরেটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরে খুব একটা জায়গা নেই, এদিক ওদিক দুটো বাড়ি মারলেই ধরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে যায়। তা চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর ওইদিকে দেখেছো তো, প্রচণ্ড রোদ উঠে গেছে কিন্তু। আর সকালবেলায় যেই ঘুম থেকে ওঠার আগেই না বাড়িতে দেখি রোদ ঝলমল করছে। এই রোদটা কিন্তু এখনকার শীতকালে খুব কাজের, জানো তো? আর এই শীতকালে যদি বাড়িতে রোদ না থাকে তাহলে কিন্তু অসুবিধেই হয়, মানে ঠান্ডাটা বেশিই লাগে, তাই না? আমাদেরও হচ্ছে গত বছর কিন্তু সারাদিন ধরো সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাত্রে মানে সূর্য ডোবার আগ পর্যন্ত কিন্তু সবসময় রোদ ছিল, এখনও আছে। কিন্তু শীতের সময় কি হবে জানি না, যেহেতু এই দিকের ঘর, তারপরে বারান্দা, এইগুলো সব বাড়ানো হয়েছে, নিচে কিন্তু আর কোনো জায়গা নেই। এখন কিন্তু রোদ পেতে গেলে ছাদের উপরে যেতে হবে। আর এই সামনে যে একটু উঠোন মতো আছে, সেইখানে কিন্তু বেশিক্ষণ রোদ থাকে না। তা যাই হোক, গরমকালে হয়তো ভালোই হবে। ভালো বলতে কি, আমাদের বাড়িতে যেহেতু গাছপালা নেই, সেজন্যে খুব একটা সুবিধে হবে না। গরমকালে অসুবিধেই হয়, শীতকালটায় একটু সুবিধে হবে। ধরো আগের বছরও কিন্তু শীতের সময় লেপ কাঁথা কম্বল একটু রোদ দিতে মনে চাইলেও কিন্তু সেই দেওয়ার সুবিধেটা ছিল না। হয়তো রোদ সকাল থেকে বাড়ির মধ্যে পড়তো ঠিকই, কিন্তু সেই সুবিধাটা ছিল না যে একটু বের করে রোদ্রে দেব। কিন্তু এই বছর তো জানো তো, এই অসুবিধেটা আর আমার নেই। এখন ঠান্ডা পড়লেও ছাদ, এত বড় ছাদ হয়েছে যে তোমাদের কি বলবো, সেই ছাদে কিন্তু নিয়ে আমি আমার জিনিসপত্র সমস্ত কিছু শীতের সময় রোদ্রে দিতে পারবো। তার পাশাপাশি কিন্তু আরেকটা অসুবিধেটা হচ্ছে যে গরমের সময় না যে ছাদে গিয়ে জামা কাপড় মেলবো, সেই রকম
পরিস্থিতি থাকে না, প্রচণ্ড রোদ, ছাদে যাওয়ার মতো নেই। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চা খেয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের সরার উপরে দেখতে পাচ্ছ তো বিস্কুট, ৩টে বিস্কুট। এই বিস্কুটগুলো কি হয়েছে, একটু নরম মতো হয়ে গেছিলো কৌটোতে থেকে। তা ভাবলাম এইগুলো আলাদা কি গরম করব, যেহেতু রান্না বসিয়েছি ভাতের হাঁড়ির সরার উপরেই বিস্কুট দুটো দিয়ে দিয়েছি। ওই যে সরাটা গরম হচ্ছে সেই গরমে কিন্তু বিস্কুটগুলো একদম শক্ত হয়ে গেছে, মানে যেরকম বিস্কুট আমরা দোকান থেকে কিনে আনি সেই রকমটাই হয়ে গেছে, জানো তো। তাহলে আর বিস্কুট ৩টেও কিন্তু আমার নষ্ট হবে না, বিস্কুট ৩টে খাওয়া হয়ে যাবে। আর যদি আমি এই গরম করে না নিতাম তাহলে কিন্তু বিস্কুট ৩টে আমার ফেলে দিতে হতো। আর ওইদিকে রান্না তো হচ্ছে আলু ভাতে আর ডাল বসিয়ে দিয়েছি তোমরা দেখলেই। তার সাথে সাথে কিন্তু এই ঘরে হচ্ছে দুষ্টুকে পড়তেও বসিয়ে দিয়েছি। তা দুষ্টু পড়ুক, ততক্ষণ আমি রান্নাটা করে নেই। আর এই যে দেখো আমরা কিন্তু এসেছি একটু ও যে আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর এইগুলো ঘুরতে। আর এই ভিডিওটা কিন্তু একদিনের না, জানো তো, পুরো ভিডিওটা কিন্তু ২-৩ দিনের নিয়ে। আর এই ২-৩ দিনের ভিডিও না একসঙ্গে হয়ে গেছিল, এইগুলো কিছুতেই এডিট করে উঠতে পারছিলাম না। জানি আমি খুব একটা ভালো এডিট করতে পারি না, তাহলেও কিন্তু ধরো ২-৩ দিন ধরে যে ভিডিওগুলো করেছিলাম সেইগুলো যদি এক জায়গায় না করি তাহলে কিন্তু তোমাদের দেখতে ভালো লাগবে, একটা একটা করে তো আর দেখা যাবে না, তাই না? সেই জন্যে দেখো এই ভিডিওটা কিন্তু আমার এডিট করে তোমাদের কাছে মানে ইউটিউবে হচ্ছে আপলোড করতে কিন্তু আমার ২-৩ দিন টাইম লেগে গেল। আর এই যে এখন দেখছো এই মন্দিরে কিন্তু ওই যে সবাই ঘুরে বেড়াচ্ছে, মানে এটা আদ্যাপীঠে এসেছি। তোমরা যারা গেছো তারা তো চিনতেই পারছো, আমি কিন্তু এই প্রথমবার গেলাম, এর আগে আদ্যাপীঠে কখনো যাইনি। আর দক্ষিণেশ্বরে কিন্তু আমি গেছি, ২-৩ বার গেছি, হলেও সেই জন্যে আদ্যাপীঠে যেহেতু আসা হয়নি সেই জন্যে কিন্তু ওই যে আজকে ভাবলাম এসেছি যখন দক্ষিণেশ্বরে, সেই জন্যে কিন্তু হচ্ছে চলো আদ্যাপীঠটা ঘুরে যাই। সেই জন্য দেখো আদ্যাপীঠে ঘুরতে এসেছি। আর আদ্যাপীঠে ঘুরতে এসে কিন্তু আমরা হচ্ছে অনেক কিছুই দেখতে পেলাম, জানো তো। আর আদ্যাপীঠে যখন এসেছি আমার তো দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠেই খুব ভালো লেগেছে, তাই বলে আমি কিন্তু আদ্যাপীঠের মাকে ছোট করছি না বা অস্বীকার করছি না। মা তো মাই হয়, তাই না? তাকে অস্বীকার করার মতো কিছু হয় না, সব জায়গায় মা একই, হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে রয়েছে, তাই না? মাকে যে অস্বীকার করছি সেরকমটা না, মানে পরিবেশটা না আমার হচ্ছে দক্ষিণেশ্বরের থেকে আদ্যাপীঠেই ভালো লেগেছে, সেইটা বললাম। আর মা তো মাই হয়, মাকে কিন্তু অস্বীকার করা যায় না, আর সেই ক্ষমতাও আমার নেই। তা যাই হোক, দেখো এই মন্দিরের ভিতরটা কত সুন্দর। আর এইখানে ঘুরতে এসে না আমার মনটা এতটাই শান্ত হয়ে গেছে। আর কদিন ধরে না মনটা কিন্তু একটা চঞ্চলতা, অস্থির অস্থির ভাব ছিল, সেইটাও কিন্তু কেটে গেছে। তা যাই হোক দেখো, আর এইখানে এসে আমরা কিন্তু ওই যে প্রসাদের টিকিট সেইটাও কিন্তু পেয়ে গেছি। সেইটা নাকি শুরু হবে 12:15, মানে 11:45 তা এখন কিন্তু আমাদের হাতে ঘন্টা ২ সময় আছে। সেই জন্যে এই মন্দিরেই কিন্তু খানিকক্ষণ বসেছিলাম, বসে থেকে এই ছবি তোলা, সোনাই দুষ্টু ছবি তুললো, আমরাও দুজনে কটা ছবি টবি তুললাম। তুললে কিন্তু আমরা আবার এইখানে রয়েছে প্রসাদ খেয়ে কিন্তু আবার যাব হচ্ছে দক্ষিণেশ্বরে। আর এইদিকে দেখো প্রসাদ খাওয়ার কিন্তু টাইম হয়ে গেছে, এই যে সবাইকে ঢুকিয়ে দিচ্ছে, তা চলো আমরাও ঢুকে নেই। আর এইখানকার প্রসাদ কিন্তু এর আগে কখনো খাইনি, জানি না কেমন। তা চলো প্রথমবার খেয়ে দেখা যাক কীরকম, ভালো হলে তো তোমাদের বলবোই যে ভালো, আর কীরকম কী জানি না। তা আমাদের আবার এইখানে জানো তো একজন পড়াশোনা করে, মানে আমার দেওরের ছেলে পড়াশোনা করে, ও কিন্তু বলে যে খাদ্য খুব একটা ভালো না। তা যাই হোক, এখানকার এসেছি যখন খেয়েই যাই, দেখি কি ব্যাপার। তা এই যে আমরা কিন্তু সবাই বসে পড়েছি, আর ওইদিকেও দেখো সবাই কিন্তু বসে পড়ছে। আর এই জায়গাটায় না এই যে বেঞ্চগুলো দেখছো এইগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই যে থালা গ্লাস সব দিয়ে দিচ্ছে। তা চলো প্রসাদ দেখা যাক কেমন
আর তারপরে যে দক্ষিণেশ্বরে যাব সেইটা হচ্ছে গঙ্গা জল নিতে। মেন উদ্দেশ্য কিন্তু গঙ্গা জল। তারপরেও মায়ের কাছে আসলে মনটা কিন্তু খুব শান্ত স্থির হয়ে যায়। আর এই দিকে দেখো সবার সামনে কিন্তু পাতা জলের গ্লাস পড়ে গেছে, খাবারটাও কিন্তু এখন দিয়ে দেবে। তো চলো প্রসাদ খাই, তারপরে কিন্তু দেখা যাবে যে কীরকম কোয়ালিটি। আর এখন কিন্তু দিচ্ছে হচ্ছে কুমড়ো দিয়ে, এই যে বেগুনি টাইপের হয় না, সেই কুমড়ো দিয়ে ওই রকম বানিয়েছে। আর দিচ্ছে হচ্ছে পোলাও। তা পোলাও আর হচ্ছে ওই যে কুমড়োর ওইটা কি বলবো বুঝতে পারছি না। তাই এইটা কিন্তু খেতে দারুণ ছিল। তারপরের খাবারগুলো কীরকম কি হয় জানি না। তো যাই হোক চলো খাবারটা খেয়ে নিই। খেয়ে আবার যাব হচ্ছে দক্ষিণেশ্বরে, হচ্ছে কি জোয়ারের জল নিতে হয় পুজোয়, নাকি জোয়ারের জল লাগে, ভাটার জল কোনো কাজে লাগে না, সেই জন্যে। তো দেখো খাবার কিন্তু হ্যাঁ, পোলাও আর ওই যে কুমড়োর ওইটা কি বলে বেগুনি টাইপের আর কি, সেইটা কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে। আর এইদিকে ভাত ডাল সয়াবিনও দিয়ে দিয়েছে, কিন্তু ভাত ভাত তো দিয়েছে জানো না একদম নরম দলা পাকানো। আর হচ্ছে ডাল আর সয়াবিন যে দিচ্ছে, ডাল তো ধরো ওই যে থালায় দিলে বোঝাই যাচ্ছে না যে ডাল, আর হচ্ছে দিয়েছে হচ্ছে সয়াবিনের তরকারি। ওই দেখো পরিস্থিতি কীরকম। খাবারের প্রথমে যে পোলাও আর কুমড়োর ওইটা কী দিয়েছিল সেইটাই একটু ভালো ছিল, তাছাড়া খাবারের কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না। খুব একটা বলতে ভালোই না। পায়েস দিয়েছে, তা হচ্ছে ওইখানে ছোট ছোট যে চালে যে ধরনের পোকা হয় সেই সব পোকা ভর্তি। আর হচ্ছে পায়েসটাও ওইরকম দিয়েছে। আর হচ্ছে এই যে খিচুড়ির সঙ্গে একটা সবজি তরকারি দিয়েছে, সেইটাও কিন্তু ওই যে সবজির ডাঁটাগুলো সেদ্ধ হয়নি। একদম কি বলবো, প্রসাদ অস্বীকার করা যায় না, খারাপও বলা যায় না, কিন্তু খাবারের কোয়ালিটিটা কিন্তু একদম মানে খাওয়ার মতো না। এইরকম খাবার যদি বাড়িতে রান্না করে কাউকে দেওয়া হয় সে কিন্তু ওইসব খাবে না, কিন্তু ওইখানে যেহেতু এত টাকা টিকিট দিয়ে নেওয়া হয়েছে আর প্রসাদ বলে, সেইটা কিন্তু কেউ আর অস্বীকার করতে পারেনি। দেখো আমরা তার আদ্যাপীঠে হচ্ছে প্রসাদ খেয়ে তারপরে কিন্তু চলে এসেছি দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরের ওই ব্রিজটা দিয়ে দেখো একটা মানে তেলের গাড়ি যাচ্ছে, মালগাড়ি। তা যাই হোক ওই যে ঝিরঝির করে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো কি না ঠিক বুঝতে পারলাম না। আর এই যে দেখো নিচ দিয়ে কিন্তু লোক এপার ওপার করছে না, ঠিক মাঝখান থেকে এই লোকগুলো যে ওই ব্রিজের উপরে কোথা থেকে আসলো সেইটাও আমি বুঝতে পারছি না, হয়তো একটা লঞ্চ মতো রয়েছে সেইটা দিয়েই এসেছে। তা যাই হোক দেখো, আর গঙ্গায় কিন্তু প্রচুর লোক স্নান করছে। আমারও না জানো তো খুব ইচ্ছে যে গঙ্গায় স্নান করব, তবে আজকে কিন্তু আমরা গঙ্গায় স্নান করতে পারিনি। দেখো গঙ্গা জল নিয়ে কিন্তু আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এই যে দুষ্টু আর তোমাদের দাদা ভাই এই যে উঠছে, হচ্ছে ভাবলাম এইটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য দেখো করে নিলাম ভিডিওটা। আর আগে আর ওদের সামনে দেখেছো একটা অভদ্র মহিলা কীভাবে উঠেছে, কিন্তু ভিডিও করতে না উনিও উঠে পড়েছে। তো যাই হোক ওই দেখো আমরা এসে ওইখানে মেট্রোতে উঠলাম। তা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। টাটা বাই।